আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো ইনফিনিক্স হট 60i এন্ড এটা হলো ইনফিনিক্স হট 50i। হট 50i বাংলাদেশে অনেক হিট হয়েছে এন্ড অনেক ভালো চলছেও, কারণ 14,000 টাকায় 128 জিবি র্যাম রোমে আপনারা সেটা পাইতেন। এন্ড স্টিল হট 60i তেও কিন্তু 14,000 টাকায় আপনারা 128 ভেরিয়েন্টই পাচ্ছেন। কিন্তু যেহেতু প্রাইস সেম, তাহলে কি আপনাদের হট 60i নেওয়া উচিত নাকি আপনাদের হট 50i নেওয়া উচিত? কারণ এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু দেখা যায় আপগ্রেড না করে অনেক সময় ডিগ্রেডই করে দেয়, যে প্রসেসর একটু কমায় দেয় বা ক্যামেরা একটু কমায় দেয়। এইখানে হট 60i তে কি বেটার কিছু করেছে, তারা ভালো কিছু দিয়েছে নাকি হট 50i আপনাদের জন্য ভালো হবে? সো এই সব কিছুর অ্যান্সার থাকবে আজকে এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা ধন্যবাদ দিয়ে যাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে, যারা আজকে এই দুটা ফোন আমাদের কাছে পাঠিয়েছে। মোবাইল হাট শোরুম থেকে আপনারা এই দুটা ফোন ইজিলি পেয়ে যাবেন। মোবাইল বাড়ি কোড ইউজ করলে অবশ্যই বেশ কিছু অফার আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো শুরুতে যদি আমরা আনবক্সিংটা নিয়ে কথা বলি, প্রথমে এই দুইটা ফোনের আনবক্সিংটা আপনাদেরকে দেখাই। হট 50i এর সুন্দর এই বক্স যদি আপনারা খোলেন তাহলে প্রথমেই ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সাইডে রেখে আপনারা যদি একটু নিচে জাম্প করেন তাহলে আপনারা একটা কেস পেয়ে যাবেন, ট্রান্সপারেন্ট কেস। এটা সাইডে রেখে আরেকটু নিচে নামলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম এজেক্টর পেয়ে যাবেন। এন্ড তার সাথে পেয়ে যাবেন একটা অ্যাডাপ্টার 18 ওয়াটের আর একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা হট 60i নিয়ে কথা বলি, হট 60i এর বক্সটাও সুন্দর, যদি খোলেন আপনারা সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন। এটা সাইডে রেখে আপনারা যদি একটু নিচে জাম্প করেন তাহলে একটা কেস পেয়ে যাবেন। কেসটা সাইডে রেখে আরেকটু নিচে জাম্প করলে আপনারা একটা সিম এজেক্টর টুল এন্ড কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে পাচ্ছেন আপনারা একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার। এটা অনেক বড় ব্যাপার যে আপনারা 14,000 টাকায় ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, তাও 45 ওয়াটের। সো এখানে তো একটা আপগ্রেড তারা এনেছে, সেটা বুঝাই যাচ্ছে। তাছাড়া টাইপ সি কেবলও পেয়ে যাচ্ছেন। সো আনবক্সিং সাইডে রেখে যদি দুটো ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে দুটো ফোনের ডিজাইন যদি আপনারা দেখেন আপনারা হয়তো ফিল করবেন যে দুটো ফোনের ডিজাইনে মোটামুটি ভালোই পার্থক্য রয়েছে। হট 50i যে এখানে তাদের স্মার্ট 9 সিরিজের মতোই করেছিল, একদম সিমিলার ডিজাইন তারা রেখেছে হট 50i তেও। সো যারা 10,000 টাকার মধ্যে স্মার্ট 9 কিনেছে আর 14,000 টাকায় হট 50i কিনেছে, তাদের ডিজাইনের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এটা তারা চেঞ্জ করেছে। তাদের হট 50i তে যে ডিজাইনটা ছিল সেরকম একটা ডিজাইন তারা এনেছে হট 60i তে। সো এখন যারা 10,000 টাকার ফোন নিবে তাদের ডিজাইনটা একরকম আপনারা পাবেন, এন্ড যারা 14,000 টাকায় এই ফোনটা নিবে তাদের ডিজাইনটা আরেক রকম হবে। সো একটু ডিফারেন্সিয়েট তারা করেছে, এটা একটা ভালো ব্যাপার। যে দামি ফোন কিনলে অবশ্য মানুষের বুঝতে হবে যে হ্যাঁ আমি একটু বেশি টাকা দিয়ে ফোন কিনছি। সো ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, আপনারা নিজেরা ডিসাইড করেন যে কোনটার ডিজাইন ভালো লেগেছে। বাট আমার কাছে পার্সোনালি হট 60i এর ডিজাইনটা বেটার লাগছে, একটু প্রিমিয়াম ফিল দিবে আপনাদের। তাছাড়া দুইটার পিছনেই কিন্তু ম্যাট ফিনিশিং করা। আমি যদি হট 60i এর কথা বলি, এটা তো পিছনে ম্যাট ফিনিশিং পাচ্ছেন আপনারা, যার কারণে কোনো ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না, সাইড এজেস গুলো ফুল ফ্ল্যাট করা। সো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আর ডেফিনেটলি ডিজাইনটা কিন্তু খারাপ লাগে না আমার কাছে। অন দ্য আদার হ্যান্ড ম্যাট ফিনিশিং আপনারা হট 50i তেও কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া ফোন দুটোর আশপাশে যদি আমরা নজর দিই তাহলে বটম সাইড, লেফট সাইড, রাইট সাইড এন্ড টপ সাইড অলমোস্ট সবকিছু আপনারা সিমিলার পেয়ে যাচ্ছেন। কিন্তু রাইট সাইডে যে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন রয়েছে দুইটা ফোনে, তার ঠিক নিচে দেখবেন হট 60i তে একটা এক্সট্রা বাটন পাচ্ছেন। এটাকে অ্যাকশন বাটন হিসেবে ধরতে পারেন আপনারা, যেরকমটা আপনারা আইফোনে দেখতে পান। এখানে ডাবল ক্লিক করলে আমি ক্যামেরা সেট করে রেখেছি, আপনারা যে কোনো কিছু সেট করতে পারবেন। ডাবল ক্লিকে কুইক সেটা খুলে যাবে আপনাদের জন্য। আর লং প্রেস যদি আপনারা করেন তাহলে সেইখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট খুলে যাবে, এআই অ্যাসিস্ট্যান্ট। সেটা যদি আপনারা বলেন যে ওপেন ইউটিউব ওপেন করে দিবে, বা যে কোনো অ্যাপও আপনারা কিন্তু নিজেদের মুখে বলেই খোলাইতে পারবেন। সো এটা একটা মোটামুটি ভালো ব্যাপার আর কি। যদি ডিফারেন্সিয়েট করতে হয় হালকা একটু ডিফারেন্স এখানে রয়েছে। তাছাড়া দুটো ফোনে আপনারা স্টেরিও স্পিকার পাচ্ছেন। সো যদি আপনারা হট 60i তে দেখেন এখানে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, স্টেরিও স্পিকারের কোয়ালিটি খারাপ না। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা হট 50i এর কথা বলি, এখানেও কিন্তু স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, আর এর স্টেরিও স্পিকারও খারাপ বলা যাবে না। তাছাড়া আমরা ডিসপ্লে সেকশনে আসি তাহলে দুটোতে অলমোস্ট সিমিলার ডিসপ্লে আপনারা পাচ্ছেন। হট 60i তে আপনারা 6.78 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন HD প্লাস রেজুলেশনের। তাছাড়া 396 PPI পেয়ে যাচ্ছেন এন্ড 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লের কোয়ালিটি খারাপ বলবো না আমি, আমার কাছে ভালো লেগেছে হট 60i ডিসপ্লেটা। আমি বেশি কন্টেন্ট ওয়াচ করেছি এন্ড ওভারঅল ইউজ করে দেখেছি, আমার কাছে কিন্তু পার্সোনালি পছন্দ হয়েছে। আর পাঞ্চল থাকাতে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, এন্ড যখন আপনারা এইরকম ফুল ভিউ ডিসপ্লেতে কোনো কন্টেন্ট ওয়াচ করবেন সেটাও কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া হট 50i এর কথা যদি বলি তাহলে এইখানেও আপনারা 6.7 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু এটার PPI কম, আপনারা 265 PPI পাচ্ছেন। আর হট 60i তে যেখানে আপনারা 800 নিট পিক ব্রাইটনেস পাচ্ছিলেন, এখানে আপনারা 500 নিটস পাচ্ছেন। সো ব্রাইটনেসও একটু কম হবে এটাতে। আর এটা একটা HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, আর এটাও যেহেতু 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এন্ড পাঞ্চল ডিসপ্লে, যার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছেন, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এটাতেও কিন্তু দুর্দান্ত ছিল। আর আমি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স দুটো একসাথে
একসাথেও দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা তাহলে সাইড বাই সাইড কম্পেয়ার করতে পারবেন যে কোনটার ডিসপ্লের কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগেছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া আমরা ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি, তাহলে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন হট 60i তে, আর তাছাড়া XOS 15ও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো লেটেস্ট সফটওয়্যার পাচ্ছেন আপনারা হট 60i তে, যেহেতু এটা লেটেস্ট ফোন, লেটেস্ট সফটওয়্যার হবে, এটাই স্বাভাবিক। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা হট 50i তে দেখি, এখানে আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন এন্ড XOS ও 14.5 এখানে দেওয়া হয়েছে। সো এটা একটু ব্যাকডেটেড, এটা আপডেট এখনো আসে নাই আমার জানার মতে, আমার ফোনে তো আসে নাই। সো যদি আসে নেক্সট টাইম সো ভালো, আর না আসলে অবশ্যই এটা একটু ব্যাকডেটেড ফোন হিসেবে আপনাদের মনে হবে। কিন্তু যদি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলি, হট 60i তো খুব স্মুথলি আমি ইউজ করতে পেরেছি, অ্যাপ ওপেন ক্লোজ খুব ভালোভাবে হয়েছে, কোনো প্রকার ইস্যু কিন্তু আমি পাই নাই। আর যেহেতু 120 রিফ্রেশ রেট আছে, সো সেই ক্ষেত্রে ইজিলি কিন্তু ইউজ করতে পারছিলাম, অতটা সমস্যা হয় নাই। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা হট 50i এর কথা বলি, সেখানেও কিন্তু খুব ভালো স্মুথ এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, এখানে 120 রিফ্রেশ রেট রয়েছে। তারপরও XOS কে আরো অপটিমাইজ করতে হবে, আরো ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স দিতে গেলে যখন আপনাদের ফোনটা আস্তে আস্তে ভরে উঠবে এন্ড ফোনে আপনারা একসাথে 2-3টা অ্যাপ বা আরো বেশি অ্যাপস মাল্টিটাস্কিং করবেন, তখন কিন্তু ফোনটার যে ইউআই আছে সেখানে ল্যাগের দেখা পাবেন। সো তাদের আরো একটু ইমপ্রুভ কিন্তু করতে হবে ধীরে ধীরে। এছাড়া দুইটা ফোনেই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সাইডে, এন্ড সাইড ফিঙ্গারপ্রিন্টের যে কোয়ালিটি সেটা খারাপ ছিল না। আমি দুইটাতেই ফিঙ্গারপ্রিন্টটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন যে দুইটার ফিঙ্গারপ্রিন্টের স্পিড কেমন ছিল, দুইটাই মোটামুটি একই টাইমে খুলছিল। সো এখানে আমি তেমন পার্থক্য পাই নাই, আপনাদের চোখে যদি কোনো পার্থক্য ধরা পড়ে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। তাছাড়া যখন পারফরমেন্স সেকশনে আসি, তাহলে পারফরমেন্স সেকশনে এইখানে আপনারা হট 60i তে Helio G81 আলটিমেট চিপসেট পাচ্ছেন এন্ড হট 50i তে আপনারা Helio G81 চিপসেটটা পাচ্ছেন। সো G81 এর একই ভেরিয়েন্ট কিন্তু হট 60i তে ইউজ করা হয়েছে, জাস্ট আলটিমেট ভার্সন, মানে হালকা ওভারক্লক ভার্সন আপনারা পাচ্ছেন। অত বেশি পার্থক্য যে আপনারা পাবেন ব্যাপারটা তা না, অনেকটাই সিমিলার, অনেকটাই নেক টু নেক দুইটার পারফরমেন্স, যার কারণে দুইটাতে এত বেশি পার্থক্য কিন্তু আমি পাই নাই। দুইটাতে আমি গেমিং করেছি, আমি হট 60i এর বেশ কিছু গেম প্লে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন যে গেম প্লে কেমন ছিল এন্ড গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। বেশ কিছু গেম আমি ট্রাইও করেছি এন্ড আমার কাছে খারাপ লাগে নাই, যদিও এটা গেমিং ফোন না এন্ড লং টাইম আপনারা অবশ্যই গেমিং এর জন্য এটা ইউজ করতে পারবেন না, স্টিল তারপরেও মোটামুটি আপনাদের খেলতে চান যে ভাই মাঝে মধ্যে খেলি, এত হার্ডকোর খেলোয়াড় না আমি, তাহলে আপনারা কিন্তু এই ফোন অবশ্যই কনসিডার করতে পারেন। স্টিল হট 50i ও আপনারা কনসিডার করতে পারেন, কারণ ওইটাতেও কিন্তু আমি বেশ কিছু গেমিং করেছি, ওইটার গেম প্লে এক্সপিরিয়েন্সও অনেকটা সিমিলার ছিল হট 60i এর সাথে যদি আমি কম্পেয়ার করি। তাছাড়া দুইটা ফোনে 6GB র্যাম 128GB রোম পাচ্ছেন, কিন্তু হট 50i তে কোনো এক্সট্রা ভেরিয়েন্ট নাই, মানে 8GB র্যাম 256GB ভেরিয়েন্ট নাই। কিন্তু হট 60i তে কিন্তু 8/256 ভেরিয়েন্ট আছে, 16,500 টাকা 8/256 আপনারা নিতে পারবেন। আমার মনে হয় যে হট 60i এর যে 14,000 টাকার ভেরিয়েন্ট আছে সেইটা আপনাদের না নিয়ে কিছু টাকা বাড়াইয়া আপনাদের অবশ্যই হট 60i এর যে 8/256 ভেরিয়েন্ট আছে সেইটা নিলেই বেশি অর্থিত হবে, কারণ 8/256 অনেক, যদি আপনারা একটা এই বাজেটে কম্পেয়ার করেন এন্ড এই বাজেটে যদি লং টাইম ফোন ইউজ করতে চান, ডেফিনেটলি 8/256 আপনাদের কাজে লাগবে। এছাড়া আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে ক্যামেরা সেকশনে রেয়ারে আপনারা হট 60i তে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন আর ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড হট 50i তে আপনারা 48 মেগাপিক্সেল রেয়ার সেন্সর পাচ্ছেন আর ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সো ক্যামেরা অনেকটাই নেক টু নেক। আমি বেশ কিছু পিকচার আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন যে দুইটার পিকচার কোয়ালিটির মধ্যে কতটা পার্থক্য রয়েছে। আমি ইনডোর আউটডোর সব ধরনের পিকচারই আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন যে পিকচার কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এন্ড বেশ কিছু সেলফিও আমি ক্যাপচার করেছি, সেলফি গুলোও দিচ্ছি, এন্ড দেখেন যে সেলফির কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে। সো এছাড়া আমরা ব্যাটারি সেকশনে আসি, তাহলে এইখানেও কিন্তু বড়সড় পার্থক্য রয়েছে। ব্যাটারি সেকশনে হট 60i তে 5160 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, অন দ্য আদার হ্যান্ড হট 50i তে 5000 mAh। সো 160 mAh অনেক বেশি ব্যাপারটা তা না, কিন্তু বেশি হচ্ছে ফাস্ট চার্জ। হট 60i তে 45 ওয়াটের ফাস্ট চার্জ আপনারা পাচ্ছেন, আর হট 50i তে আপনারা সেখানে অনলি 18 ওয়াট পাচ্ছেন। 18 ওয়াটও এই বাজেটে খারাপ না, কিন্তু অনলি বলার কারণ হচ্ছে যেহেতু আমি যার সাথে কম্পেয়ার করছি সে 45 ওয়াট দিচ্ছে, সেহেতু 18 ওয়াটের কমই মনে হয়। সো যদি আপনাদের ফাস্ট চার্জ প্রয়োজন হয়, হালকা ব্যাটারিও বেশি প্রয়োজন হয় এন্ড তার সাথে র্যাম রোমও বেশি প্রয়োজন হয়, প্রসেসরটাও হালকা উপরে আছে আর ডিজাইনটাও আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে, সো এই সব দিক যদি আপনারা বিবেচনা করেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব হট 60i। লেটেস্ট ফোন নেন, 14,000 টাকা বাজেট হলে 14,000 টাকাটাই নেন, আর বাজেট একটু বাড়িতে পারলে 8/256 ভেরিয়েন্টটা নেন, আপনাদের জন্য বেটার চয়েস হবে। বাট যদি স্টিল আপনার মনে হয় যে না আমি আসলে এত কিছু বেশি চাই না, কিন্তু বর্তমানে হট 50i কেনার কোনো যৌক্তিকতা আমি দেখছি না, এটা সত্যি কথা। কারণ এখন তো এটা ব্যাকডেটেড ফোন, আর কত ওইটাতে ব্যাটারিও কম পাচ্ছেন, ফাস্ট চার্জও কম পাচ্ছেন, প্রসেসরও একটু কম পাচ্ছেন যদি কম্পেয়ার করেন আপনার হট 60i এর সাথে। তো সব দিক বিবেচনা করলে আমি আপনাদেরকে হট 50i রেখে হট 60i রিকমেন্ড করছি। বাকিটা আপনাদের ইচ্ছা, যদি আপনাদের মনে হয় হট 60i নেবেন তাহলে মোবাইল হাট শোরুম থেকে গিয়ে নিয়ে নেন, ডিসক্রিপশনে আমি নাম্বার এন্ড লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর যদি আপনি হট 60i নেবেন ডিসাইড করে থাকেন তাহলে এটা একটা ক্রেজি ভিডিও কিন্তু
কিন্তু করছি আমি, ফুল ইন ডেপথ রিভিউ আমি করছি। আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।